এই ব্রিজের নিচে মাটি ফালিয়া ভরাট করার কারণে আমরা হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছি। এর আগে আমরা মানববন্ধন করেছিলাম। মানববন্ধন শহীদুল্লাহ আমাদের কৃষকদের নিয়ে একটা মানববন্ধন করেছিল। সেখানে মানববন্ধন করার পরে ওরা প্রশাসন থেকে চাপ দেওয়ার কারণে 8 দিন সময় নিয়েছিল। সময় নেওয়ার কারণে ওরা ওইটা সাকসেসফুল হতে পারে নাই বিদায় আজকে আবার শহীদুলের নামে কিছু চাঁদাবাজির মামলা দিছে। এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। এটা হরগজবাসী সবাই জানে শহীদুল কেমন মানুষ। শহীদুল একজন ভালো মানুষ। উনি বাজারে আজ পর্যন্ত আমরা দেখি নাই যে উনি 2 টাকা চাঁদা চাইছে বা কাউরে ক্ষতিগ্রস্ত করছে। ব্রিজের নিচে যে জায়গাটা আটকাইছে ওই জায়গাটার বৈধ মালিক আমি। কাগজপাতি ইউনিয়ন স্যারের কাছে দেওয়া আছে, আমার ইউনিয়ন পরিষদে দেওয়া আছে, সমস্ত জায়গায় আমি দেখাইছি কাগজটা। ওই পানির রাস্তাটা আমি নিজে বলছি যে পানির রাস্তাটা আমার জায়গা দিয়ে দিব আমি। ইউনিয়ন স্যারের কাছে বলছি এরা যতটুকু কিনা সম্পত্তির মালিক এদেরকে বুঝা দিয়ে আর বাদ বাকি যতটুকু জায়গা থাকে আমি পানির রাস্তা ব্রিজের জায়গায় ব্রিজ থাকবে, কোনো কালপাট হবে না, আমি জায়গা দিয়ে দিব। আমার নামে মিথ্যা মামলা দেওয়ার সূত্র হইল ব্রিজের নিচে পানির রাস্তাটা আটকে দেওয়ার কারণে এখানে 5,000 লোক জড়িত, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি এখানে কৃষকের আফরোজা খানম রীতা আপার নেতৃত্বে জনগণের পাশে যে দাঁড়াই, বিএনপির পক্ষে আমি প্রতিবাদ করার জন্য দাঁড়াই, জনগণের পক্ষে যে দাঁড়িয়ে প্রতিবাদ করি। এই কারণে তারা হইলো আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আরেকটা কথা না বললেই নয়, বাজারে একটা আমাদের জায়গা আছে আমার দাদার নামে, আরএস রেকর্ড আমার দাদার নামে। এখানে আমি রেকর্ড বিরুদ্ধে মামলা দিয়েছিল, ডিগ্রি পাইছি, বাটোরা মামলা দিয়েছিল, ডিগ্রি পাইছি। এখন বাটোরার আপিল চলতেছে। আমি কোনো দোকান মুকান আপনি দেখেন, আমি কোনো দোকান তালামালা দেই নাই, আমার কোনো দুষ্টুটি নাই। এরা বিভিন্ন মিথ্যাচার করে আমার সম্মান হানি করছে। আমি এই কারণে প্রশাসনের দাবি জানাচ্ছি, আমার সম্মান হানি করার জন্য আমি সবার কাছে বিচার চাচ্ছি।